নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প খোকার ডাক। গল্প লেখায় ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্পটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। শুরু করছি আজকের গল্প খোকার ডাক। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই চৌকি পেতে বসো। ওই ওই মুখপুরি ডাইনি আবার শুরু করেছে, বাঁচতে দেবে না ও আমাদেরকেও, সবাইকে খাবে। এই বলে খেঁকিয়ে উঠলেন সরলা দেবী। আরও নানা রকম গজ গজ করতে করতে দরজাটা সজোরে বন্ধ করে বিছানায় শুয়ে পড়লেন। সুকুমার উমার ঘরে গিয়ে বলল, কেন তুমি রোজ রোজ রাতে এই গানটা গাও বলো তো? সবাই তো রেগে যায়, বিরক্ত হয়। শুনে উমা বলল, ওই যে শোনো, খোকা বলছে, মা মা ঘুম পেয়েছে, এসো না এসো। বছর 7 আগে সরলা দেবী তাঁর ছেলের বিবাহ দিয়েছিলেন উমার সাথে। বোন বিমলার বাড়ির বনেদি দুর্গাপুজো। প্রত্যেক বছরই নিমন্ত্রিত হতেন ওনারা। সেখানেই বিমলার শ্বশুর বাড়ির দূর সম্পর্কের কোনো এক আত্মীয়া এই উমা। লক্ষ্মীমন্ত মেয়েটাকে খুবই মনে ধরেছিল সরলা দেবীর। খোঁজ খবর করে ছেলে সুকুমারের সাথে বিয়ের যোগাযোগ করেছিলেন। 1 বছরের মাথাতেই বিয়ে হয়ে যায় সুকুমার ও উমার। নতুন বৌমা রূপেও যেমন রূপবতী, গুণেও তেমনি গুণবতী। রান্না বান্না ঘরকন্যার কাজে সে নিপুণা। যেগুলো জানতো না বা পারতো না শাশুড়ি মাকে জিজ্ঞেস করে শিখে নিত। স্বামীর খেয়াল রাখা, শাশুড়ি মায়ের যত্ন নেওয়া, খুড়শ্বশুরের যত্ন নেওয়া সবই সে সুন্দরভাবে পালন করত। বাড়ির লোকেরাও তাকে খুব ভালোবাসত। সুকুমার ওদেরই গ্রামের পোস্ট অফিসে কাজ করত। এছাড়াও পৈতৃক বিরাট দোতলা বাড়ি, জমি জায়গাও বেশ কিছু ছিল। নিচের তলায় বড় বড় 4টে ঘর, সামনে বড় বারান্দা, বারান্দা পেরিয়ে বিরাট উঠোন, উঠোনের ডান দিকে শান বাঁধানো কল। সেখানেই কাজের মেয়েটা বাসন কোসনো মাজত। কলের পাশেই বাথরুম। আর উঠোনের বাম দিকের অনেকটা জায়গা জুড়ে একটা কাঁঠাল গাছ, 2টো সুপারি গাছ, একটা নারকেল গাছ আর একটা জবা ও একটা টগর ফুলের গাছ। বাড়ির পিছনের দিকে একটা জামরুল গাছ আর একটা আম্রপালি আম গাছ। ভারী সুন্দর গন্ধ আমগুলোর। উমার খুব পছন্দ এই আমগুলো। কাঁচা অবস্থায় খুব টক হলেও পাকা অবস্থায় দারুণ মিষ্টি। দোতলার বড় বড় 2টো ঘর। আগে বাবা কাকারা একসাথে থাকায় বাড়ির একেবারে গম গম করত। সুকুমারের বাবারা 4 ভাই। বাবা কাকা সকলেই মারা গেছেন, শুধু ছোট কাকা বেঁচে আছেন। তিনি বিবাহ করেননি, সুকুমারদের সাথেই থাকেন। তিনি বেশ বৃদ্ধ আর অসুস্থ হওয়ায় ঘর থেকে বেরোন না খুব একটা। বাদবাকি কাকা জ্যাঠার ছেলেপুলেরা চাকরি সূত্রে শহরে থাকে। কর্মজীবনে তারা এতটাই ব্যস্ত যে গ্রামের বাড়িতে আর আসা হয় না। তাই পুরো বাড়ি এবং সমস্ত ঘরগুলো সরলা দেবী ও তার পরিবারই ব্যবহার করে। বিয়ের ঠিক 1 বছরের মাথায় উমা গর্ভবতী হয়। বাড়ির সকলে খুব খুশি, কিন্তু মাত্র 3 মাসেই তার গর্ভপাত হয়ে যায়। উমা খুবই ভেঙে পড়ল, কান্নাকাটি করতে লাগলো, খাওয়া দাওয়া একেবারে প্রায় ছেড়েই দিল। শাশুড়ি মা অনেক বোঝালেন, এরকম হয়, অনেকেরই হয়, এত ভেঙে পড়ার কিচ্ছু নেই, বয়স অল্প, ঠাকুরের ওপর ভরসা রাখো মা, তিনি ঠিক তোমার কোল ভরিয়ে দেবেন। এরপর দিন যেতে থাকে। উমাও সেই শোক থেকে বেরিয়ে আসে। আবার 6 মাস পর উমা পুনরায় গর্ভবতী হয়।
কিন্তু এবারেও ঠিক আগের বারের মতোই হয়। এই রকম বার পাঁচেক হওয়ার পর বেশ কিছু ডাক্তার দেখানো, টেস্ট করানো, ওষুধ খাওয়া, ঠাকুর দেবতাকে ডাকা, মানসিক করা, সব কিছু করতে করতে প্রায় 5 বছর পর উমা গর্ভবতী হয়। একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয় উমা। বাড়ির সকলে ভীষণ খুশি। উমার বাচ্চা হওয়ায় শাশুড়ি মা উমাকে কোনো কাজ করতে বারণ করেছেন। বাড়িতে একটা কাজের লোক আগে থেকেই ছিল, আর একটা কাজের লোক ও রান্নার লোক রেখে দিলেন। দ্বিতীয় কাজের লোকটা বিশেষত বাচ্চার আর উমার সমস্ত কাজ করে দেওয়ার জন্যই রাখা হয়েছিল। বাচ্চার জন্য আলাদা নার্সও দিতে চেয়েছিল সুকুমার, কিন্তু উমা বাচ্চার সমস্ত কাজ নিজে হাতে সামলাতে চায়। ছেলেকে এক মুহূর্তও সে চোখের আড়াল করতো না, সব সময় আগলে আগলে রাখতো। দেখতে দেখতে ছেলেটা 1.5 বছরের হয়ে গেল। পা হাঁটতে শিখছে। 2 পা চলেই যেই না পড়ে যেতে যায়, সঙ্গে সঙ্গে উমা ছুটতে এসে তাকে কোলে তুলে নেয়, ছেলের যাতে কোনো আঘাত না লাগে। সংসারের তেমন কোনো কাজই উমাকে করতে হতো না, কাজের লোকেরাই সব করে দিত। তাই সে সর্বদাই ছেলের সাথে থাকতো, ছেলেকে সময় দিত। ছেলেকে নাওয়ানো, খাওয়ানো এসবে ব্যস্ত থাকতো। সেদিন সারা দিন খুব বৃষ্টি হচ্ছে। উমার শরীরটাও বেশ খারাপ। মেঘ যেন বিকেলটাকে ঢেকে একেবারে সন্ধে নামিয়ে দিয়েছে। ছেলেটাকে দোতলার বারান্দায় খেলনা দিয়ে বসিয়ে উমা গেছে চট করে গঙ্গা জলটা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে। শাশুড়ি মা নিজের ঘরে বসে আছেন। বাতের ব্যথাটা বেজায় বেড়েছে, তাই সিঁড়ি ভাঙতে ওনার বেশ কষ্ট হয়। সুকুমার পোস্ট অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 8:30 বেজে যায়। আর বৃদ্ধ কাকা শ্বশুরটি নিজের ঘরেই থাকেন। দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে ঠাকুর ঘরে ঢুকতেই কারেন্টটা চলে গেল। অমনি খোকা আধো গলায় মা বলে চিৎকার করে কেঁদে উঠল। উমা খোকার গলা পেয়ে কোনো দিকে না তাকিয়ে অন্ধকারের মধ্যেই দৌড় দিল দোতলার উদ্দেশ্যে। ছুটে সিঁড়ি পেরিয়ে উঠতে গিয়ে কিসে একটা হোঁচট খেয়ে দেওয়ালে মাথা ঠুকে সজোরে পড়ল উমার ছিটকে মাটিতে। 2 দিন পর উমার জ্ঞান ফিরল। চোখ মেলে তাকিয়ে সে দেখল সামনে তার স্বামী আর ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন। মাথায় তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। মাথাটা বোধহয় ফেটে গেছিল, ব্যান্ডেজ বাঁধা আছে। তবু কোনো দিকে ভ্রুক্ষেপ না করে সে বলতে লাগলো, খোকা খোকা কই, আমার খোকা কই, খোকা, হ্যাঁ খোকা, খোকা তুই কই? সুকুমার পাথরের মতো দাঁড়িয়ে আছে উমার দিকে চেয়ে। ডাক্তারবাবুও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। উমা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো সুকুমারকে। কোনো উত্তর না পেয়ে খাট থেকে নেমে দৌড়ে ঘরের বাইরে যেতে চাইল। তখনই সুকুমার উমার হাত দুটো ধরে শক্ত করে বলল, উমা, আমাদের খোকা আর নেই। সেদিন তুমি ওর চিৎকার শুনে ছুটতে যেতে গিয়ে খোকারই গায়ে হোঁচট খেয়ে পড়ে